মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রভাবশালী মন্ত্রী আমিচাই চিকলি। তার দাবি, আজ হোক কিংবা কাল ইসরায়েলকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতেই হবে। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে চিকলি বলেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন উগ্রসুন্নি অক্ষ বা জোট গড়ে উঠেছে, যা ইসরায়েলের জন্য ইরানের চেয়েও বড় হুমকি। তার অভিযোগ, পাকিস্তান, তুরস্ক ও কাতার মিলে এই নতুন জোট গঠন করেছে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের প্রতি ইঙ্গিত করে চিকলি বলেন, আইএস ও আল কায়েদার আদর্শে বিশ্বাসী কোনো শাসন ব্যবস্থা ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পারে না। তার মতে, সিরিয়া ও তুরস্ক এখন ইসরায়েলের জন্য ইরানের চেয়েও অনেক বেশি উদ্বেগের কারণ। বিশেষ করে তুরস্ককে ঘিরে তার মন্তব্য ছিল আরও কঠোর। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষাকে তিনি ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেন। চিকলির দাবি, তুরস্ক কার্যত সিরিয়ার ভেতরে নিজেদের প্রভাব বলয় তৈরি করেছে। অন্যদিকে কাতারকে তিনি জিহাদিদের জনসংযোগ শাখা বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতায় পাকিস্তান ও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এদিকে ইসরায়েল ও তুরস্কের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করছেন। তিনি বলেন, ইসরায়েলকে থামানো মানবতার দায়িত্ব। শুধু চিকলি নন, লিকুদ পার্টির আরও কয়েকজন নেতা সম্প্রতি তুরস্ককে শত্রুরাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পর্যন্ত মন্তব্য করেছেন, তুরস্কই হলো নতুন ইরান। তবে যুদ্ধের আশঙ্কা তুলে ধরেও চিকলি বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে সিরিয়া কিংবা তুরস্কের সঙ্গে যুদ্ধ দেখতে চান না। কিন্তু 2023 সালের 7 অক্টোবরের হামলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি মনে করেন, শত্রুপক্ষের ঘোষিত উদ্দেশ্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এখন প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো সংঘাতের দিকে এগোচ্ছে কি ইসরায়েল? আর যদি পরিস্থিতি আরও জটিল হয়, তবে পরবর্তী ভূ রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রবিন্দু কি হবে, সিরিয়া, তুরস্ক নাকি আরও কোনো আঞ্চলিক শক্তি? পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো বিশ্ব। ফৌজিয়া ফারিহা, ডেলি সান।